এই শোনো, তুমি কিন্তু আজকে আমার ওই কাতান শাড়িটা কিনে দিবা। ম্যাডাম ম্যাডাম একটা ফুল নেন ম্যাডাম, আমার ফুলগুলো অনেক ভালো, প্লিজ ম্যাডাম একটা ফুল নেন। কি ব্যাপার? এটা তো আমার স্ত্রী। আমার স্ত্রী এখানে কেন? ম্যাডাম একটা ফুল নেন। আরে ফুল নেব কেন তোমার কাছ থেকে? আর তুমি দেখতে তো মাশাল্লাহ অনেক সুন্দর, ড্রেস আপও অনেক সুন্দর, তাহলে ফুল বিক্রি কেন করতেছো তুমি? ম্যাডাম বাদ দেন না এসব, একটা ফুল নেন। আমার ফুলগুলো অনেক তরতাজা, এগুলো না আমার নিজের গাছের ফুল। ম্যাডাম একটা ফুল নেন, এই ফুল বিক্রি করে আমার সংসারটা চলে, প্লিজ ম্যাডাম না করবেন না। আচ্ছা আচ্ছা, দাও, তুমি যেহেতু এত করে রিকোয়েস্ট করতেছো, দাও তোমার ফুলগুলো আমার কাছে দাও। আচ্ছা, তোমার ফুলগুলোর দাম কত? ম্যাডাম আমার ফুলগুলোর দাম 120 টাকা। এই, ওকে 120 টাকা দাও তো। স্যার আমার কাছে তো 500 টাকা খুচরা নেই। আরে না না, টাকা খুচরা দিতে হবে না, টাকা পুরাটাই তুমি রেখে দাও। তুমি না একটু আগে বললে যে এই ফুল বিক্রি করে তোমার সংসার চলে? তুমি ভেবে নাও না তোমার একটা বোন তোমাকে দিয়েছে। না না আপু, আমার এই 500 টাকা লাগবে না। আমি আপনার কাছে ফুল বিক্রি করে যে টাকা পাবো আপনি আমাকে সেইটাই দেন। আর আমার ওই ফুল বিক্রি করেই সংসার সুন্দরভাবেই চলে, আমার আর টাকা লাগবে না। আরে আরে আপু, তুমি কি বলতেছো? তুমি পুরা টাকাটাই রেখে দাও, তোমাকে বললাম না, মনে করবা তোমার একটা বোন তোমাকে টাকাটা দিয়েছে। আচ্ছা আপু, একটা কথা বলো তো, তুমি এভাবে রাস্তায় ফুল বিক্রি করতেছো কেন? তোমার ফ্যামিলিতে কে কে আছে? আসলে আপু সবই আমার ভাগ্যের দোষ। আজকে আমার ভাগ্য আমাকে এখানে টেনে নিয়ে আসছে। এই যে আপনার পাশে ভাইয়াকে দেখছি, ঠিক এরকমই আমার হাজব্যান্ড ছিল। তাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি আমার ফ্যামিলির কথা শুনে আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিই। আমার ফ্যামিলি থেকে আমাকে অনেকবার বলেছে তারা নাকি ভালো ছেলে দেখে আমাকে বিয়ে দিবে, আমি নাকি অনেক সুখে থাকতে পারবো, আমার নাকি কোনো কিছুর অভাব হবে না। তাই আমি যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তাকে ছেড়ে আমি আমার ফ্যামিলির কথা মতো বিয়ে করি। কিন্তু ওই ছেলেটাকে বিয়ে করার পর শুরু হয় আমার উপর অমানবিক অত্যাচার, নির্যাতন। জানেন আপু, এই যে আপনারা যেরকম ঘুরতেছেন আমিও আমার হাজব্যান্ডের সাথে এভাবে ঘুরতাম, রেস্টুরেন্টে যেতাম, যখন যেখানে খুশি সেখানে যেতাম। আর আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার বাবা মার কথা শুনে আমি সেই মানুষটাকে ঠকিয়েছি, আমি তাকে ছেড়ে দিছি। আর আমার বাবা মার কথা মতো যাকে বিয়ে করলাম শেষ পর্যন্ত সেই মানুষটা আমাকে ঠকালো। তাকে না আমার ফ্যামিলি অনেক ভালো জানতো, এবং কি আমিও অনেক ভালো জানতাম। কিন্তু দিন শেষে জানতে পারি সে নেশায় আসক্ত, সে জুয়ারি। কিন্তু জানেন আপু, আমার বাবা মা না তাকে ফেরেশতার মতো জানতো, তাকে অনেক ভালোবাসতো, এবং কি এতই ভালোবাসতো যে আমার বাবা মা যত সয় সম্পত্তি, যত কিছু আছে সব কিছু তার নামে লিখে দিয়েছিল। কারণ আমার তো কোনো ভাই নাই, তারা আমার ওই হাজব্যান্ডকেই তাদের ছেলে মনে করতো, যার কারণে সব কিছু তাকে বিশ্বাস করে লিখে দিয়েছিল। কিন্তু সেই ছেলেটা সব কিছু নিয়ে আমাদের সাথে বেইমানি করেছে, আমাদেরকে বাসা থেকে বের করে দিছে, এবং কি আমাকেও ডিভোর্স দিয়ে দিছে। জানেন আপু, আমার না একটা সন্তান আছে। জানেন আপু, আজকে আমার ভাগ্য আমাকে এখানে টেনে নিয়ে আসছে। আমার ভাগ্য যদি এরকম না হতো তাহলে হয়তো এই পরিস্থিতিতে আমার আজকে আসতে হতো না। আমি না আমার হাজব্যান্ডের অনেক আদরে ছিলাম জানেন। আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসতো, আমাকে এক গ্লাস পানি পর্যন্ত নিয়ে খেতে দিত না, এবং কি আমাকে রাজরানীর মতো করে রেখেছে, সবসময় অনেক যত্ন করতো, অনেক ভালোবাসতো। কিন্তু আমি তাকে ছেড়ে আমার বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে করলাম, আর দিন শেষে আমার এই পরিস্থিতি। জানেন আপু, তার চেয়ে বড় কথা হচ্ছে আমার একটা সন্তান আছে, আমার কলিজার টুকরা, আমার একটা ছেলে। আমি সেই ছেলেটার ভবিষ্যৎ করার জন্য এরকম রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করি। আমার ছেলেটার কি হবে বলেন? এই দুনিয়াতে আমার ছেলেটার যেমন আমি ছাড়া কেউ নেই, তেমন আমারও আমার ছেলেটা ছাড়া কেউ নেই। আমার এই ছোট্ট ছেলেটা চায়ের দোকানে কাজ করে, চা বিক্রি করে, এগুলো না আমার একদম সহ্য হয় না। আমারও তো ইচ্ছে করে আমার ছেলেটা পড়ালেখা করুক, স্কুলে যাক, মাদ্রাসায় যাক,
কিন্তু যখন দেখি আমার ছেলেটা চা বিক্রি করছে, তখন না আমার বুকটা ফেটে যায়। আমার কেমন যেন হাহাকার লাগে যে আজকে আমার ভুলের জন্য আমার ছেলেটার এই অবস্থা। আজকে আমার ছেলেটা না পাচ্ছে বাবার আদর ভালোবাসা, না পাচ্ছে মায়ের আদর ভালোবাসা। আমি সারাদিন ফুল বিক্রি করে যখন সময় পাই তখন আমার ছেলেটাকে বুকে নিয়ে শুয়ে থাকি। আমার ছেলেটাকে অনেক ভালোবাসা দেই, যাতে করে সে কখনো বলতে না পারে যে আমি তার বাবার অভাবটা বুঝতে দেই না। তারপরও আমার ছেলেটার মুখের দিকে আমি তাকাতে পারি না। আমার ছেলেটা সবসময় আমাকে বলে, মা, আমার দোকানের সামনে দিয়ে কত ছেলেরা স্কুলে যায়, কলেজে যায়, আমার না এগুলো দেখলে অনেক ইচ্ছে করে স্কুলে যেতে। কিন্তু বিশ্বাস করেন আপু, আমার না ওই সামর্থ্য এখনো হয়নি আমার ছেলেটাকে যে স্কুলে পড়াবো। আমি এই ফুল বিক্রি করে অনেক কষ্টেই সংসারটা চালাই। এখন আমার ছেলেটাকে যদি আমি স্কুলে ভর্তি করি, সেখানে অনেক টাকা খরচ হবে। আমি কিভাবে কি করব বলেন? আজকে যদি আমি আমার মা বাবার কথা না শুনতাম, তাহলে হয়তো আমার আর আমার ছেলের জীবনটা এরকম হতো না। আমার মা বাবার কথা শুনতে গিয়ে আমার ভবিষ্যৎটা শেষ হয়ে গেল, সাথে আমার ছোট বাচ্চাটারও ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। সবাই বলে বাবা মার কথা নাকি শুনতে হয়, সন্তানদের বাবা মার কথা শুনলে নাকি ভালো হয়। আমিও তো সেই ভালো করতে গিয়ে আজকে খারাপ হয়ে গেছে। আমি আমার বাবা মার কথা শুনতে গিয়ে আমার সব কিছু হারিয়ে ফেলেছি। আমি আমার সেই ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছি। আমার সন্তানটাকে রাস্তায় ছেড়ে দিয়েছি। আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। তাই আমি সবাইকে একটা কথাই বলবো, কখনো যেন বাবা মার কথা না শুনে। হ্যাঁ, বাবা মার কথা শোনা যায়, কিন্তু সব সময় বাবা মার কথা শোনা যায় না। বাবা মার কথা শুনতে গেলে অনেক সময় অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলতে হয়। তাই বাবা মার কথা না শুনে নিজের মন যেটা বলে, নিজের মস্তিষ্ক যেটা বলে সেটা করাই উচিত। সবশেষে আমি একটা কথাই বলবো, কখনো বাবা মার কথা শুনে নিজের সংসার ত্যাগ করবেন না। কারণ এই সংসার ছেড়ে দিলে আপনি বুঝতে পারবেন এই সংসারের কতটা মূল্য, এই সংসারটা আপনার কাছে কি ছিল। দিন শেষে মেয়েদের স্বামী ছাড়া কেউ আপন হয় না। আজকে যদি আমার মাথার উপরে আমার স্বামীর ছায়া থাকতো, তাহলে হয়তো রাস্তা রাস্তা আমাকে ফুল বিক্রি করতে হতো না, তাহলে হয়তো এত কষ্ট করতে হতো না। তাই একটা কথাই বলবো, কখনো বাবা মার কথা শুনে নিজের স্বামীকে ছেড়ে দিবেন না। দরকার হয় বাবা মা ছেড়ে দিন, কারণ একটা মেয়ের বাবা মা সারা জীবন থাকে না। স্বামী তার সব, একসময় স্বামী তার আপন, সারা জীবন স্বামীই পাশে থাকে। তাই আমি একটা কথাই বলবো, বিয়ের পর একটা মেয়ের স্বামী ছাড়া আর কেউ আপন হয় না। যখন একটা মেয়ের ডিভোর্স হয়ে যায়, তখন সেই মেয়েটা বাবা মার কাছে সেই আদরের মেয়েটা আর থাকে না, বাবা মার কাছেও বোঝা হয়ে যায়। তাই মেয়েদের তাদের স্বামীকে সম্মান করা উচিত, স্বামীকে ভালোবাসা উচিত। যাই হোক আপু, আপনাকে অনেক কথা বলে ফেলেছি, কিছু মনে করবেন না। আমি এখন আসি। আর হ্যাঁ আপু, আপনার টাকাটা আপনি রেখে দিন, আমার লাগবে না। আরে না না, তুমি পুরা টাকাটাই রেখে দাও। মনে করো না তোমার বোন তোমাকে টাকাটা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা বোন, আমরা আসি, আমাদের একটু তাড়া আছে তো। অন্য আর একদিন দেখা হলে তোমার সাথে মন খুলে গল্প করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। সত্যি এই দুনিয়াতে এখনো ভালো মানুষ বেঁচে আছে। আপুটা অনেক ভালো, আর তার হাজবেন্ডটা অনেক ভালো।